গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। চলো বন্ধুরা, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 5টা। মর্নিং ওয়াক করতে যাচ্ছি। কে কে মর্নিং ওয়াক করতে যাও তোমরা বলো। আবার মেঘলা হয়ে এসছে, বৃষ্টিও আসবে। ওয়েদার আজকে ভালো না। চলো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বাড়ি গিয়ে স্নান করে কাজকর্ম রয়েছে অনেক, তোমরা জানো সকালের অনেক কাজ, সেগুলো করব। তারপরে স্নান করব, করে আবার তোমাদের সামনে আবার আসছি। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম মর্নিং ওয়াক করে বাড়িতে চলে এসেছি। চলে এসে স্নান পুজো করে চা খেয়ে তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া ছিল। আমাকে ছেলেকে স্কুল থেকে আনবো, তো স্কুল থেকে এনে চলে এসেছি। দেখো এবার টিফিন খেতে বসছি। দেখো বন্ধুরা, আমরা ডালিয়া খিচুড়ি নিয়ে বসি। ডালিয়া খিচুড়ি, পাঁপড়, লেবু, আমরা দুজন মিলে খাচ্ছি। দেখো বন্ধুরা, তো টিফিন খাওয়া হয়ে গেছে। দেখো এখানে কাতলা মাছ আছে, আর কাতলা মাছের পটকা আছে। তো আমি এটা কাতলা মাছটাকে রান্না করবো আলু দিয়ে, আর পটকাটা বেশ ভালো করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো ওই দিয়ে একটুখানি গা মাখা করে বেশ কষা কষা বানাবো, খুব সুন্দর লাগে বন্ধুরা। তো চলো বন্ধুরা, রান্নাবাড়ি করে নিই। বন্ধুরা, এই যে মাছ, আর এই দেখো তেল দেখো গরম হয়ে যাচ্ছে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এটা আমি আলু দিয়ে ঝোল বানাবো। এটা একটুখানি আলু দিয়ে পটকাটা ভালো মতো করে রান্না করবো, খুব ভালো লাগে বন্ধুরা এরকমভাবে কেউ দেখলে। বন্ধুরা, মাছগুলোকে ভেজে নেবো আগে। আলু ভালো করে ভেজে নেব, দিয়ে রান্না করবো। একটু লাল করে ভাজবো বন্ধুরা মাছগুলো আজকে। দেখো বন্ধুরা, আলু আর মাছ পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে বাটা মশলাগুলো আমি করে আনবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো মতো করে মেখে নেব। আর এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুব ভালো লাগে বন্ধুরা এরকমভাবে রান্নাটা করলে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আরও আছে, এগুলো দিয়ে দেবো। ভালো মতো করে মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি হালকা জল দিয়ে দেবো। এবার মিক্সির জলটা আমি হালকা করে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি এটা ঢেকে দেবো। ঢেকে দেবো যাতে আলুটা নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে নামানোর আগে মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো, এক এক করে এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য জল দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে আমার কাতলা কালিয়াটা কেমন হয়েছে। তো চলো, একেবারে মাছের পটকাগুলো দিয়ে দিয়েছি। দেখো এবার আমি নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই। টাটা। কালকে আবার একটা নতুন পরবর্তী রেসিপি নিয়ে চলে আসছি। টাটা।